লক্ষ্মীপুর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনী বার্মা নৌ পুলিশের হাতে ১৬ জন বাংলাদেশি জেলে আটক হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫শে মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩ ঘটিকার সময় গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। আটককৃত জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯ জন, কমলনগরের ১ জন, নোয়াখালীর ৩ জন, ভোলার ১ জন এবং চট্টগ্রামের ২ জন রয়েছে। নিখোঁজ এই জেলেদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন রামগতির মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ নীরব, মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ মেজবাউদ্দিন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ তাহমিদ ও মোহাম্মদ তামজিদ। এছাড়া রয়েছেন সুবর্ণচরের মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সোহাগ ও জাবের হোসেন, কমলনগরের মোহাম্মদ অজিউল্লাহ, পাহাড়তলী চট্টগ্রামের সাদ্দাম হোসেন ও তারেক রহমান, ভোলার দৌলত খানের মোহাম্মদ লিটন এবং রামগতির সোনালী গ্রামের ফরহাদ হোসেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫শে মার্চ বিকেলে বঙ্গোপসাগরের নির্দিষ্ট সীমানায় মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা ট্রলার সহ এই ১৬ জেলেকে আটক করে নিয়ে যায়। আটকের ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের ফিরে আসার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের বৃদ্ধ বাবা মা ও পরিবার পরিজনে। বিশেষ করে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অনেক পরিবার এখন দিশেহারা। ইতিমধ্যে আটককৃত জেলেদের এনআইডি, জন্ম নিবন্ধন ও পারিবারিক তথ্যাদি সহ একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যাতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে এই ১৬ জন বাংলাদেশি নাগরিককে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনীকে বিষয়টি অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ছিলাম সেখান থেকে নদী ভেঙে এখানে বর্তমানে বুল্লারগাঙ্গের নদীর পাড়ে থাকি। যে আমার এই সন্তানেরা বড় হয়েছে, ওদের উপরে আমার কর্ম এবং আমার সংসার এবং আমার যাবতীয় সব কিছু। এখন যে আজকে ৯ দিন তারা যে বঙ্গোপসাগরে মায়ানমার কোস্টগার্ডে ধরে নিয়ে গেছে, আমরা তো কোনো খোঁজ পাইনি। আমরা তো জানি আমাদের সন্তানেরা ওই সাগরে মাছ ধরে, আমাদের বাবারা আসবে। শুক্রবার দিনের ১২টা বাজে খবর পাই মায়ানমার নৌবাহিনীরা তারপরে আটক করছে। এখন আমরা কিছু কিছু খবর পাই মায়ানমার ১ নম্বর বঠারে ১ নম্বর থানাতে তারা আছে। কি সুখে আছে কি দুঃখে আছে জানি না। যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমার এই সন্তানের জন্য ১৬ জন মানুষ, ৯ জন রামগতির, ৩ জন সুবর্ণচরের, ১ জন ভোলার, ২ জন চট্টগ্রামের, মোট ১৬ জন মানুষ একই ট্রলারে মাছ ধরে তারা বঙ্গোপসাগরে গিয়েছে। আপনার এই সম্পর্কে একটু বিস্তারিত কি জানেন বলবেন? আমার কাছে গত পরশুদিন ফোন আসছে যে আমাদের এখান থেকে আমার মামাতো ভাই ২ জন সহ ওরা সাগরে ট্রলারে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে কক্সবাজার। তো ওখান থেকে নাকি ওরা মায়ানমারের যে জলসীমা আছে, বাংলাদেশের সীমানা, ওখান থেকে ওই মায়ানমারের নৌবাহিনী এদেরকে নিয়ে যায়। তো যাওয়ার পরে ২ দিন পরে আমাদের কাছে কল আসে, যে আসার পর ওরা বলছে যে ওদেরকে ওরা নিয়ে গেছে, এটা আমাদেরকে জানানোর পরবর্তী আমরা এটা 349-এ ফোন করি। করার পরে ওনারা আমাদেরকে সরকারি যে কোস্টগার্ড আছে ওই কক্সবাজার, ওদের সাথে আমাদের ফোনে কানেক্ট করাই দেয় এবং নাম্বার দেয় যে কথা বলার জন্য। তো বলার পরে ওনারা এটা নিশ্চিত হয়েছে। তো ওনারা আমাদেরকে, আমরা বলছি যে এটা কীভাবে উদ্ধার করা যায়। তো ওনারা বলছে যে আপনারা একটা কাজ করেন, আমরা এখান থেকে মন্ত্রণালয়ে আমরা এটা রিপোর্ট পাঠাই দেবো। আমরা রিপোর্ট পাঠানোর পরে আপনারা মন্ত্রণালয়ে আপনাদের এমপি আছে, এমপির মাধ্যমে যোগাযোগ করে মন্ত্রণালয়ের খোঁজখবর নেন, কারণ এটা হচ্ছে বৈদেশিক অবস্থা। 2 দেশের রাষ্ট্রদূতের মাধ্যম ছাড়া, এটা কূটনৈতিক সমস্যা সমাধান করা ছাড়া ওদেরকে আনার কোনো পথ নাই। তো এই বিষয়ে আমি আমাদের রেলওয়ে মাসপতি মিজানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। পরে উনি ঢাকা থাকার কারণে ওনার একজন ঘনিষ্ঠ লোক তামির আহমেদ জুয়েল, আমি ওনার কাছে যাই। উনি আমাদের কাছ থেকে এই যে লোকগুলো গেছে ওদের সবার কাগজপত্র, এনআইডি কার্ড সব কিছু চাইছে। আমি এগুলো সব বের করে ওনার কাছে দিছি। উনি নিজাম সাহেব, এমপি সাহেব যোগাযোগ করে বলছে এই বিষয়ে মন্ত্রণালয় যাবে বলছে। চলে না, কোনো যোগাযোগ করেও না। বা মায়ানমার নেবিয়ে আমার ছেলেরে বঙ্গোপসাগরে জেলে ট্রলারে ছিল, ট্রলারের থেকে আমার ছেলেরে নিয়ে গেছে ১৬ জন সহকারে। জানি না, আমার ছেলের লগে কোনো যোগাযোগও হয়নি, আমি কোনো যোগাযোগও করতে পারিনি। আমার ছোট ভাই মোহাম্মদ জাবের হোসেন সহকারে ১৬ জন মানুষ বঙ্গোপসাগরে মাছ ধরে, তাদের এটাই পেশা, এটাই ব্যবসা। বঙ্গোপসাগরে যাওয়ার পরে নৌবাহিনী, পুলিশ, মায়ানমার তাদেরকে ধরে নিয়ে যায়। আজকে 7 থেকে 8 দিন তাদের কোনো খোঁজখবর আমরা এই পর্যন্ত পাই না। কালকে কতটুকু কথা বলতে পারছি যে তারা মায়ানমার জেলখানাতে আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে অনুরোধ, আমার ভাই সহকারে এই ১৬ জন মানুষকে সুস্থভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং এই এলাকার মানুষ যারা গেছে তারা সবাই অসহায়, গরিব, নদী ভাঙ্গা,
তাদের বর্তমানে তাদের পরিবার চলাফেরা করতে খুব কষ্টকর, তাদের আত্মীয় স্বজনে তাদের এই 16 জন কোন কোন জায়গার? এই 16 জন 9 জন হচ্ছে রামগতি উপজেলার, 3 জন হচ্ছে সুবর্ণচর উপজেলার, 1 জন হচ্ছে বোলার আর 2 জন হচ্ছে চট্টগ্রামের। আপনার সন্তান না? আপনার সন্তান কি ওই যে ট্রলারে নদীতে যাইতো না, সাগরে? অনেক দিন থেকে নদীতে তার কাজ কর্ম, তার এটাই কাজ কর্ম, এটাই তার ব্যবসা, এর থেকে সাগরের ছেড়ে করি আমার খাওয়া দাওয়া চলে। কবির হোসেন রাকিবের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, কমলনগর, রামগতি, লক্ষ্মীপুর।